আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলাপ পরিচয় চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের আহ্বান জানাই। মা আমার জন্য সাবুদানার খিচুড়ি বানাচ্ছে। এটা খেতে এত সুন্দর হয় যে কি বলবো। এই ভিডিওটা যদিও কিছুদিন আগে শ্যুট করা, আমি যখন বাড়ি গেছিলাম তখনকার। এখন তো লং ভিডিও সেরকম দেওয়া হয় না, যেহেতু মিনি ব্লগ প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য লং ভিডিও দেওয়াটা একটু কমে গেছে। আমাদের ওই বাড়িতে জানেন তো প্রচুর গাছ আছে, ফুল গাছ, ফল গাছ, এইসবে বাড়ি একেবারে ভর্তি। এই যে কুয়োটি দেখছেন, এই কুয়োটি অনেক আগেকার, জানেন তো, যখন বাড়িটি তৈরি হয়েছিল তখনকার। আর এই স্ট্রাকচার থেকে আপনারা হয়তো বুঝতেই পারছেন এই কুয়োটি কতদিন আগে। এখন এই কুয়ো বা পাতকুয়ো সচরাচর কারোর বাড়িতে আর দেখতে পাওয়া যায় না, কিন্তু হ্যাঁ, আমাদের বাড়িতে এটি রেখে দেওয়া হয়েছে জানেন তো। যদিও জলের একটি সোর্স, এটিকে বন্ধ করে আর কি হবে, সেই ভেবেই এটিকে রেখে দেওয়া হয়েছে। এই যে বাড়িতেই উঠোনের দিকে আমাদের জানেন তো দুটি আম গাছ আছে, একটি হচ্ছে হিমসাগর আর একটি হচ্ছে আম্রপালি। এত সুন্দর আমগুলি খেতে যে কি বলবো। তবে হ্যাঁ, এই আম্রপালি আমটি আমার একটু বেশি পছন্দের। এই যে মা বাগান থেকে তুলে এনে মানি প্ল্যান্টের গাছটিকে বোতলে রেখে দিয়েছে। পাতাগুলি কি সুন্দর না, কত বড় বড়। টবে বা বোতলে লাগালে সচরাচর তো এত বড় বড় পাতা হয় না, কিন্তু হ্যাঁ, মাটিতে যদি মানি প্ল্যান্ট গাছ থাকে তবে কিন্তু এত বড় বড়ই পাতা হয়। মায়ের এই বাগানে যে কত ধরনের গাছ আছে তার ঠিক নেই। এই যে এই ছোট্ট ছোট্ট সাদা ফুলগুলি জানেন তো আমার ভারী পছন্দের। আগে মনে আছে যখন আমি ছোট ছিলাম, এই সাদা ফুলগুলিকে নিয়ে খেলা করতাম। আমরা যে বাড়িতে ছোট থেকে বড় হই, সেই বাড়ির যেন প্রত্যেকটি কোণা, প্রত্যেকটি জিনিসই ভারী পছন্দের। তা সে যত সামান্যই হোক না কেন, অনেক দিন পর যখন সেটিকে দেখি যেন মনে হয় কতদিন দেখিনি। হ্যাঁ, বিয়ের পর অবশ্য অন্য বাড়িতে আসতে হয়, সেখানে সংসার করতে হয় ঠিকই। তবে কি বলুন তো, এখন আবার আমার দুটি সমস্যা হয়েছে। এক হয়েছে, যখন আমি আমার বাড়িতে যাই তখন যেন মনে হয় কতদিন এই জিনিসগুলোকে দেখিনি। আবার ওখানে থাকলে মনে হয় কতদিন এই বাড়ির জিনিসগুলোকেও তো দেখিনি, এই বাড়িতেও যাই, দুদিন দেখে আসি। এই হয়েছে আমার বড় সমস্যা। দুই বাড়ির জিনিসের উপর যেন কেমন মায়া পড়ে গেছে। কত আম ধরেছে দেখেছেন, এরকম অনেক আম ধরে আছে গাছের ভেতরে ভেতরে। এই যে এই গোলাপগুলিও কি সুন্দর। এখানে জানেন তো একটি সাদা গোলাপের গাছ আছে, হয়তো সাদা গোলাপগুলি ধরেনি, কিন্তু এই সাদা গোলাপ যখন এক গাছ ভর্তি হয়ে ধরে এত অপূর্ব সুন্দর দেখতে লাগে। সচরাচর গোলাপে কোনো গন্ধ হয় না, কিন্তু এই গোলাপটিতে জানেন তো হালকা মিষ্টি একটা গন্ধ আছে। খুব কাছ থেকে গোলাপটি শুঁকলে তা পাওয়া যায়। আমার শাশুড়ি মা জানেন তো গাছ খুব ভালোবাসে। সেও গাছ লাগাতে যেরকম ভালোবাসে, নানান ফুল গাছ, ফল গাছ, তেমনি আমার মাও কোথাও গাছ পেলেই সেটা যদি ভালো হয় তা সে এনে নিজের বাগানে লাগিয়ে নেয়। কারি গাছে কি সুন্দর ফল ধরেছে দেখেছেন। মায়ের কাছে শুনেছি বাইরেতে নাকি এই কারি গাছের ফল দিয়ে আচার করে। মা যদিও কোনো দিন করেনি, বা আমিও যদিও কোনো দিন খাইনি, শোনা কথা। মায়ের কাছ থেকেই কারি গাছের একটি ডাল নিয়ে গিয়ে আমি আমার বাড়িতে পুঁতেছিলাম জানেন তো। এত সুন্দর সে গাছটিও হয়েছে। এই দেখুন এবারে অ্যালোভেরা গাছগুলি, এত মোটা মোটা এর পাতা, আর ভেতরে এত জেলি যে কি বলবো। আমাদের ওই বাড়িতেও জানেন তো এরকম সুন্দর একটি অ্যালোভেরা গাছ ছিল, কিন্তু নিজেদেরই ভুলবশত ভিটামিন ওষুধ ভেবে আমরা ঘাস মারার ওষুধ স্প্রে করে দিয়েছিলাম, যার জন্য এই সমস্ত অ্যালোভেরা গাছ আরও ছোট ছোট অনেক গাছ মারা গেছিল। পরে যদিও আবার লাগানো হয়েছে, সেগুলি এত বড় হয়নি, কিন্তু হয়তো ধীরে ধীরে এত বড়ই হয়ে যাবে। এই যে এই গাছটি হচ্ছে জানেন তো ঝুমকো জবা। এই জবাগুলি এত সুন্দর দেখতে। তার সাথে আছে এখানে একটি টগর গাছ। ওই যে সামনে আরেকটি আম্রপালি গাছ, তাতেও কত আম ধরেছে দেখেছেন। এই আম পাকতে একটু দেরি হয়, মোটামুটি আষাঢ় মাস করে পাকে, আর আমি তো গেছিলাম জ্যৈষ্ঠ মাসে, তখনও সেই আম পাকেনি। এই যে বাড়ির পিছনেও একটি গাছ আছে, এটি হিমসাগর। বাড়ির পিছনে অবশ্য অনেক কটি গাছ আছে, একটি আম গাছ, তার সাথে আরও অন্যান্য অনেক গাছ আছে। আমাদের এই বাড়ির চারিদিকেই প্রায় গাছে ঘেরা, যার জন্যে অনেকটা ঠান্ডা থাকে গরমকালে। বিশেষত অন্যান্য জায়গায় যেরকম গরম পড়ে, আমাদের বাড়িতে গরমটা একটু কমই পড়ে। সকালে একটু চা খেয়ে তারপরে এই যে সাবুদানার খিচুড়ি খেয়েছিলাম। তারপর এখানে তো আর কোনো কাজ নেই, সেই জন্য ভাবলাম একটু রূপচর্চাই করি। একটা ফেস মাস্ক বানিয়ে সেটা মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর সেটাকে ধুয়ে দিয়েছিলাম।
চলুন আজ তাহলে আসি, আবার পরে দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর হ্যাঁ, আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন। সকলে সাবধানে থাকবেন।